সেদিন রান্না করেছিলাম বন্ধুরা চিকেন বিরিয়ানি। তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো অনেকে আবার বলতে পারেন এই গরমের মধ্যে চিকেন বিরিয়ানি কেন খাচ্ছি। আসলে আমার ছেলে না অনেক দিন জ্বর ছিল, আর এই ভিডিওটা কিন্তু 4-5 দিন আগের ভিডিও। তো ছেলে একটু বায়না করেছিল একটু বিরিয়ানি খাবে, এই জন্য বিরিয়ানিটা রান্না করেছিলাম। তো এই যে চিকেন বিরিয়ানির জন্য এখানে কিন্তু আমি চিকেন নিয়ে ফেলেছি, তার সঙ্গে তো দেখলেন আমি কি দিয়েছি, টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবই দিয়ে দিচ্ছি। আর আমি এটা প্যাকেট মশলা দিয়ে রান্না করব। আসলে ছেলে যখন মার কাছে আবদার করে তখন তো চেষ্টাই করতে হয় যে ছেলের আবদারটা একটু পূরণ করার। যদিও বা ছেলে খুব একটা খায়নি, তবু যেহেতু বলেছে, তো আমি বললাম যে না, আমার ছেলে যখন চেয়েছে অবশ্যই আমি রান্না করব। তো সেই জন্যই রান্না করেছিলাম। তো এখন মাংসগুলো আমি ভালো করে মেখে কিন্তু প্রায় 1.5 ঘন্টার মতো রেখে দিব। খুব ভালো করে মশলাটা মাংসের সঙ্গে লাগিয়ে নিচ্ছি। আর প্যাকেট মশলা এখানে অর্ধেকটা ঢেলে দিয়েছি। তো মাংসের পিসগুলো এরকম বড় বড়ই করেছি একটু। তো মশলাটা যাতে ভিতরে ঢুকে যায় এই জন্যই আমি এটাকে ঢাকনা দিয়ে প্রায় 1.5 ঘন্টার মতো রেখে বাকি কাজগুলো সেরে নেব। তো 1.5 ঘন্টা পরে এই যে আমি এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, তেলের মধ্যে সামান্য ঘি দিচ্ছি। আর আমি কিন্তু এটা খুব অল্প তেলে অল্প মশলাই রান্না করার চেষ্টা করছি। তো এই জন্য তেলটা আমি পরিমাণ মতো দিয়ে তারপরে এখন এই যে মাখানো ওই যে মাংসটা ছিল ওটাই ঢেলে দিলাম। তো মাংসটা এখন এখানে ভালো করে সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে। এখানে খুব একটা আমি পানি দিব না, যেহেতু টক দই দেওয়া হয়েছে, তো পানি টক দই থেকেই বের হবে। তো এখন নেড়ে চেড়ে মাংসটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। এই যেভাবে ভালো করে ঢাকনা দিয়ে অল্প আছে এটা সেদ্ধ করব, কারণ পানি দিলে আসলে মাংসের স্বাদটা চলে যাবে। তো মাংস কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। সেদ্ধ করা হওয়ার পর আমি এখন এখান থেকে মাংসগুলো আস্তে আস্তে তুলে নিব, কারণ আমি এখানের মধ্যেই পোলাওটা রান্না করব, আলাদাভাবে আর রান্না করব না। যতটা শর্টকাটে পারা যায়, আসলে এই গরমের মধ্যে কিন্তু রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। কিন্তু ছেলে মেয়েদের আবদার তো একটু মেটাতেই হবে, মা তো ছেলে মেয়েদের আবদার কখনোই আসলে না করতে পারি না। তো এই যে এখন চিকেনগুলো তুলে আমি এখানে এই মশলার মধ্যে রাইসটা রান্না করব। তো চিকেনগুলো সব নিয়ে চিকেনগুলো কিন্তু প্রায় আমার 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা নেড়ে এখানে চাউলটা ঢেলে দেবো। আর এটা আমি চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করছি। আর চাউলটা কিন্তু প্রায় আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে 15 মিনিটের মতো রেখে দিয়েছি। তো চাউলটা এখানে মশলার মধ্যেই ভেজে নেব, যাতে মশলার যে স্মেল ওটা চাউলের মধ্যে চলে যায়। তো চাউলটা একটু ভালো করে ভেজে নেব। আর আমি এখানে কিন্তু একটু তেল দিয়েছিলাম, এটা সম্ভবত স্কিপ হয়ে গেছে আমার। তো তেল একটু সামান্য লাগবে সেজন্য দিয়ে দিয়েছি চাউলটা ভাজার সময়। তারপরে এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলো দিয়ে দেব। আর এখানে আমি একটু বিরিয়ানির যে মশলাটা, তো মশলার বাকি অর্ধেকটা এখানে ঢেলে দিব। তো আমি কিন্তু এভাবেই রান্না করি, কে কীভাবে রান্না করে আসলে আমি জানি না, আমি এভাবেই রান্না করি। তো এখন ভালো করে ভেজে নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো পানিটা ঢেলে দেব। আর পানি হচ্ছে চাউল যতটুকু তার চেয়ে ডবল, তবে ডবল দিব না, আমি তার চেয়ে একটু কমে দিব। আর এই ফাঁকে কিন্তু আমি আলু একটু বড় বড় করে কেটে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো প্রায় 80%-এর মতো এগুলোও সিদ্ধ করা। তবু পোলাওয়ের সঙ্গে আর একটু ভেজে পানিটা ঢেলে দিব। তো আলুগুলো আসলে বিরিয়ানির মধ্যে কিন্তু আমার আলুটা খেতে খুবই ভালো লাগে, আর আমার ছেলেও খুব পছন্দ করে। তো এখানে আমি পানিটা আসলে কোনো মেপে দিই নেই, আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি। এই যে এখন পানি দিয়ে সুন্দর করে আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নেব। আর এই ফাঁকে লবণটা একটু চেক করে নিলাম, তো লবণটা একটু কম মনে হয়েছে, তো আমি একটু লবণও দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু খুব বেশি দিব না, যেহেতু আমার চিকেনের মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল। তো আমার রাইসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর একটু সেদ্ধ হবে। তো এখন আমি যে চিকেনগুলো নিয়ে ফেলেছিলাম ওগুলোই এখন ঢেলে দিব। ঢেলে দিয়ে আবার নেড়েছিলাম, আবার কিছুক্ষণ দমে বসিয়ে দিব। তো এখন আমার চুলোর আঁচটা কিন্তু একদম ছোট করে রেখেছি। তো আমার চাউলটা কিন্তু আরেকটু সিদ্ধ হবে। তো আমি এখন আলুগুলো একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে চিকেনগুলো ঢুকিয়ে দিয়ে তো এখন আমি আবার ঢাকনা দিয়ে কিন্তু রেখে দিব। তো আমি যখন রান্না করছিলাম আমার ছেলে নাকি স্মেলে এত ভালো লাগছিল ওর। তো বলছে মা, আমাকে রান্না হলে কিন্তু প্রথম আমাকে দিবে। যদিও বা ছেলে খুব একটা খেলো না, তবু যা খেয়েছে তাতেই আমি খুশি। ছেলের আবদারটা পূরণ করতে পেরেছি, এটাই বেশি আমার কাছে আসলে। তো এখন আমার রাইসটা যখন হয়ে গেছে, এখন এখানে আমি প্রায় 5-6টার মতো কাঁচামরিচ একটু মাঝখানে ফালি করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচের একটা স্মেল থাকে যেটা আমার খুবই ভালো লাগে।
তো এটা কিন্তু আমি খুব একটা ঝাল করছি না, আপনাদের আবার মনে হতে পারে এতগুলো কাঁচামরিচ কেন দিচ্ছি। না, এটা খুব একটা ঝাল হবে না। তো লাস্টের দিকে আমি ঘি যেতটুকু ছিল বাকি ওগুলি আবার ঢেলে দিলাম, ঢেলে দিয়ে আবার দমে রেখে দিয়েছি। এই যে আমার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর ফাঁকে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছিলাম একটু। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার আমি 2-3 মিনিটের মতো একটু দমে রেখে দিব। এই যে আমার পেঁয়াজ বেরেস্তাও দেওয়া শেষ। তো এখন 2-3 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইনালি কীরকম হয়েছে। তো আজকে কিন্তু আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি না, কারণ আমি হাঁড়ি শুদ্ধ নিয়েই আমরা খেতে বসে যাব, কারণ এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।